নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। অনেক সামাজিক, দার্শনিক ও আধ্যাত্মিক বর্ণনা ও বিশ্লেষণের মেলবন্ধন ঘটেছে এই নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাসে। সুখ, দুঃখ, আনন্দ এগুলি জীবনের এক একটি রং। এই রঙগুলি আমাদের মন ও বুদ্ধিকে আচ্ছন্ন করে, ফলে সকল আনন্দের উৎস সেই আনন্দময় পরমেশ্বরকে আমরা দেখতে পাই না। আমাদের কাছে তিনি আড়াল হয়ে যান। তন্দ্রার মধ্যে কিংসুক পাশ ফেরে। হাত লাগতেই বুঝতে পারে ঝড়ি এখনো শোয়নি। ঘুমানোর আগে বারান্দায় যেতে দেখেছিল তাকে, এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। ঝড়ি, ঝড়ি, তুমি কি শোবে না আজ? ওখানেই থাকবে? কি করছো অন্ধকারে? তুমি কি আকাশের তারা গুনছো? তাড়াতাড়ি ফোন রেখে ঘরে এলো নির্ঝরি। এ সময় ছোটবেলার একটা ধাঁধা মনে পড়ল কিংসুকে। ঝড়ি ঘরে ঢুকলে বলল, বলো তো ঝড়ি, এক নৌকা সুপারি গুনতে পারে না ব্যাপারী, এর মানে কি? এ তো সহজ, আকাশের তারা। আমার কাছে আরো একটা উত্তর আছে, তোমাকে দেখে উত্তরটা মনে এলো। কি? মানুষের দুঃখ, মানে আমার ঝড়ির দুঃখ, যেটা আমি গুনে শেষ করতে পারছি না। মুখটা সকাল থেকে যেন ভাদ্র মাসের হাঁড়ি গাছের তালের মতো করে রেখেছ। ঠিক করে হেসে ফেলল নির্ঝরি। কিংসুক আরো বলল, দুঃখ তো থাকবেই ঝড়ি, প্রত্যেক মানুষের জীবনেই দুঃখ আছে। নিজের কাজে যদি ডুব দাও, তাহলে দুঃখ নিয়ে বিলাসিতা করার আর সময় পাবে না, ইচ্ছেও থাকবে না দুঃখ নিয়ে বিলাসিতা করার। মানুষের জীবনে অনেক রং থাকে, দুঃখ একটা রং। যে রং নিয়ে বিলাসিতা করলে সেই রং তোমাকে আচ্ছন্ন করবে, তোমার আন্তরিক শক্তিকে দমিয়ে রাখবে। তাই তুমি কখনো দুঃখ নিয়ে বিলাসিতা করবে না। বুঝেছ রাজকন্যে? নাও এবার ঘুমিয়ে পড়ো। এতক্ষণ আপনারা শুনলেন নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাসের কিছু অংশ। পুরো অংশটি জানতে অবশ্যই পড়ুন নির্ঝরির স্বপ্ন নির্মাণ। পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। নমস্কার।